লোকমান, আমার সাথে তুমি বকরি চড়াইতা, অথচ আমি এখনো বকরি চড়াই। তুমি এত সম্মান মর্যাদায় পৌঁছলা কিভাবে? এত মর্যাদা এত সম্মান তোমার কেমনে বেড়ে গেল? বড় বড় জ্ঞানী গুণী মানুষরা তোমার কথা শুনতে চাতক পাখির মতো বসে আছে। লোকমানে হাকিম ডাক দেয়া বলে, ও আমার ভাই, তুমিও যদি আমার মতো সম্মান এবং মর্যাদার মালিক হতে চাও, কয়েকটা গুণ তোমার মাঝে অর্জন করা লাগবে। এক নম্বর, তুমি তোমার দৃষ্টির হেফাজত করো, তুমি তোমার চোখের হেফাজত করো, কারণ নজরের হেফাজত ঈমানের হেফাজত। সবাই বলে নজরের হেফাজত, ঈমানের হেফাজত, দৃষ্টির হেফাজত, ঈমানের হেফাজত। যেই যুবকের নজরের হেফাজত নাই, যেই যুবকের চোখের হেফাজত নাই, তার কোনো নামাজ কাজে লাগবে না। যেই বুড়া যার নজরের হেফাজত নাই, তার কোনো আমলের দাম নাই। যেই পুরুষ, যেই নারী, যেই যুবক, যেই যুবতী নজরের হেফাজত নাই, বেগানা নারী থেকে চোখকে ফিরাতে পারে না, সে কখনো নামাজের স্বাদ পাবে না, সে কখনো আজান ইকামত কোরআন তেলাওয়াতের সওয়াব পাবে না। কারণ আল্লাহ তাআলা সূরা নূরের মাঝে জানা দিলেন, সূরা নূর অত্যন্ত দামি আয়াত। আল্লাহ তাআলা বলেন, উল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ তাআলা আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনি জানা দেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। হে নবী, আপনার উম্মতের পুরুষদেরকে জানা দেন, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে, যাতায় সাতায় যেন চোখ না বোলায়, বেগানা নারীর দিকে যেন না চাই। আল্লাহ তাআলা মহিলাদেরকেও জানা দিলেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না। হে নবী, আপনার উম্মতের নারীদেরকেও জানা দেন, মহিলা যুবতী মেয়েদেরকেও জানা দেন, তারা যেন তাদের চোখের হেফাজত করে, বেগানা পুরুষের দিকে যেন তারা না চায়। পুরুষদেরকেও বলছে, তোমরা তোমাদের নজরের হেফাজত করো। মহিলাদেরকেও বলেছে, তোমরাও পরপুরুষকে দেখার ক্ষেত্রে তোমাদের নজরের হেফাজত করো, কারণ নজরের হেফাজত ঈমানের হেফাজত। নজর যার ভালো, তার আমল ভালো। নজর ভালো না, আলেম হইল তার দাম নাই। নজর ভালো না, হাজী হইল তার দাম নাই। চোখ ভালো না, সে যদি সমাজের বড় দিনদার মুত্তাকি হয়, তার দাম নাই সমাজের মাঝে। লোকমানে হাকিম বলে, আমিও রাখাল ছিলাম, তুমিও যদি এই সম্মানের অধিকারী হইবার চাও, কয়েকটা গুণে তুমি গুণান্বিত হয়ে যাও। এক নম্বর, তুমি তোমার নজরকে সামলাও। নজর যেখানে সেখানে দিবা না, যার তার সম্পদের প্রতি নজর দিবা না। নজরের হেফাজতের কারণে আমি এত উচ্চ মর্যাদায় পৌঁছে গেলাম। দুই নম্বর, খেয়াল করেন, লোকমানে হাকিম এত মর্যাদা কেমনে পাইল? যার নামে সূরা আল্লাহ নাজিল করতে হইল। আমার ভাইরা, লোকমানে হাকিম বলেন, ও আমার বন্ধু, তুমিও যদি আমার মতো সম্মান এবং মর্যাদার অধিকারী হইতে যাও, দুই নম্বর, তুমি তোমার জবানের হেফাজত করবা। জবানটাকে অহেতুক কাজে লাগাইবা না, জবানটাকে জিকিরওয়ালা জবান বানাইয়া নাও। জবান দ্বারা কাউরে গালি দিবা না, জবান দ্বারা কাহার গীবত করবা না। দরকার নাই, কোনো কথা বলার কোনো প্রয়োজন নাই। যখন দরকার হবে তখন বলবা, কথা শুনবা বেশি, বলবা কম। সুবহানাল্লাহ বলেন। কারণ কোরআনের আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন وخلق كل شيء فقدره تقديرا ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا
تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين নামাজের দরুদ আমরা সবাই মদিনাতুল মুনাওয়ারার দিকে মনোযোগ হয়ে পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আপনারা তো শরীক কি পারেন না একটু আওয়াজ দিলে সমস্যা আছে ইনশাআল্লাহ একটু আওয়াজ দিয়েই পড়েন অসুবিধা নাই তো এটা তো আর নামাজ না যে আরেকজন শুনলে অসুবিধা হবে একটু আওয়াজ দেন সামান্য আওয়াজ দিলেও অনেক আওয়াজ হবে আর একটু আগে আসলে মনে হয় আর একটু ভালো হবে একটু আগে আসা বললে ইনশাআল্লাহ যে যত আগে আসবে সে তত নূর পাবে ইনশাআল্লাহ মাশাআল্লাহ আর খুব বেশি ঠান্ডা যে এমনও না নিচের জায়গাগুলো আরাম আছে মোটামুটি মাশাআল্লাহ মাশাআল্লাহ মারহাবা দুরূদ শরীফ পড়ি ভাই সবাই জবান খুলি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد كريم السجايا جميل الشيم نبي البرايا شفيع الأمم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم دین ইসলামের বাড়ির উদ্যোগে এক বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিল। উক্ত মাহফিলের সভাপতি হাফেজ হযরত মাওলানা রাকিবুল ইসলাম খতিব মোমরদিয়া নফরবাড়ি জামে মসজিদ ও প্রতিষ্ঠাতা পরিচালক দাওয়াতুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসা, দিগার মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, সম্মুখবাণী উপবিষ্ট সর্বস্তরের দিন দরদি মুসলমান ভাইরা, বুড়া বাবারা, যুবক বন্ধুগণ, পর্দার আড়ালের সম্মানিতা মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে আলিশানে শুকর আদায় করছি যে মহান মাওলাই করিম আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু আমাদের সকলকে অত্যন্ত দয়া মায়া মোহাব্বত করে আজকের জান্নাতের টুকরা বাগানে উম্মতের ওলামায়ে কেরামের জবানে দ্বীনি নসিহত শোনার জন্য আমাদেরকে প্রত্যেক বছরের নেই আজকেও বসার তৌফিক দিয়েছেন। সেই জন্য শুকরিয়া আদায় করে সবাই জবান ছেড়ে পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সবচাইতে পরিচিত যে কয়েকটা আয়াত, তার মধ্যে দুটি আয়াত সূরা লোকমান থেকে আমি পড়েছি। 21 নম্বর পাড়ার 11 নম্বর পৃষ্ঠায় 12-13 অথবা 11-12 দুটি আয়াত আমি আপনাদের সামনে পড়েছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, আপনাদেরকে নিয়ে অল্প কিছু সময় কিছু মুজাকারা করব। আল্লাহ পাক যেন উপকার হয় এমন কিছু কথা আমাদের জবান দিয়ে বের করে দেয়, আপনাদেরকেও শোনার তৌফিক দান করে। প্রথমে আমি জিজ্ঞেস করতে চাই, আপনারা শেষ পর্যন্ত এখানে যারা বসছেন থাকার ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ, নাকি আমাকে রেখেই চলে যাবে? মাশাআল্লাহ, আল্লাহ পাক আমাদের এই বসাকে আশাকে কবুল এবং মঞ্জুর করুক, বলেন আমিন। আমি যে আয়াত পড়ছি ইহা হইল সূরা লোকমানের আয়াত। লোকমান একজন ব্যক্তির নামে নামকরণে এই সূরা, অথচ তিনি কালো, অথচ তিনি একজন কৃতদাস কৃষ্ণ বর্ণের অধিকারী। দেখতে চেহারাটা ওনার কালো ছিল এবং উনি নিম্ন শ্রেণীর মানুষ ছিলেন। কুশ্রী বিশ্রী, পা এবং ঠোঁট উভয়টাই ফাটা ছিল। সব দিক দিয়ে আলোচনার বাহিরের একজন মানুষ হযরত লোকমান, সাধারণ ঘরের মানুষ।
তাফসীরের কিতাবের মাঝে পাওয়া যায় হযরত লোকমান, হযরত আইয়ুব আলাইহিস সালামের জমানার মানুষ, এবং তিনি এক বর্ণনায় পাওয়া যায় হযরত আইয়ুব আলাইহিস সালামের ভাগ্নে। তিনি হযরত দাউদ নবীর নবুয়তের সময় পাইছেন। লোকমান কে? তিনি যার নামে আল্লাহ পাক সূরা পর্যন্ত নাজিল করলো, অথচ কোরআনে কারীমের আমরা জানি 114 খানা সূরা আছে। বলেন কোরআনে সূরা কয়টা? সবাই বলেন কয়টা সূরা? 114 খানা সূরার মাঝে মাত্র অল্প কয়েকজন নবীর নামে সূরা আছে, যেমন সূরা ইউসুফ, সূরাতু ইউনুস, সূরাতু নূহ, সূরাতু হুদ, সূরাতু মারইয়াম। মাত্র কয়েকজন নবীর নামে আল্লাহ তাআলা সূরা নাজিল করছে, এবং 25 জন নবীর বাহিরে অন্য কারোর নামও কোরআনের আয়াতের মাঝে নাই। সাহাবাই কেরামের সংখ্যা যদি হিসাব করা হয় 16 লক্ষ সাহাবাই কেরাম কম বেশি। তন্মধ্যে হযরত আবু বকর, উমর, উসমান, আলী তারা তো প্রধান 4 খলিফা, একজনের নামও কোরআনের আয়াতের ভেতরে নেই। শুধু এটাও নয়, বরং সাহাবাই কেরামের মাঝে একজন সূরা আহজাবের এক আয়াতের মাঝে একজনের নাম শুধু আছে আয়াতের ভিতরে। ফালাম্মা কাদা যায়েদুন, হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহুর নাম কোরআনে শুধু আছে। যেই সাহাবীর নাম কোরআনে আছে ওনার নাম কি ভাই? হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু। এছাড়া অন্য কোন সাহাবীর নাম কোরআনের আয়াতের মধ্যে নাম নাই, কিন্তু সাহাবাই কেরামের কথা আছে, নাম শুধু একজনের আছে। কিন্তু লোকমান হাকিম তিনি কে? যার নাম কোরআনের ভেতরে জায়গা পাইছে, ওনার নামে নামে সূরা এবং আয়াতের ভিতরে ওনার নাম আছে। সূরার নাম তো সূরা লোকমান এবং আয়াতের ভেতরে ওনার নাম আছে। সুবহানাল্লাহ বল। আপনাদের কি অসুবিধা হইতেছে আমার কথা বুঝতে? দেখেন সাহাবাই কেরামের নাম একজনের শুধু আছে, অথচ সাহাবাই কেরামের কত দাম। নবী কুলের মাঝে সবার নাম কোরআনের আয়াতের ভিতরে নাই। মুসলমান ভাইয়েরা আমার, কোরআনে কারীমের মাঝে আমরা সবাই জানি কোরআনে 114 খানা সূরা আছে। তন্মধ্যে শুধু কয়েকজন নবীর নামে সূরা পাওয়া যায়। সূরাতু মারইয়াম, সূরাতু ইউনুস, সূরাতু ইউসুফ, সূরাতু হুদ, সূরাতু নূহ। মাত্র অল্প সংখ্যক কয়েকজন নবীর নামে সূরা পাওয়া যায়। 25 জন নবীর নাম কোরআনের আয়াতের ভেতরে খুঁজলে পাওয়া যায়। আর সাহাবায়ে কেরামের হিসাব যদি করা হয়, ফালাম্মা কাদা যায়েদুন, সূরা আহজাবের আয়াত হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া অন্য কোন সাহাবীর নাম কোরআনের আয়াতের ভিতরে নাই। না আবু বকরের নাম আছে, উসমানের নাম আছে, উমরের নাম আছে, আলীর নাম আছে, কাহারও নাম কোরআনের আয়াতের ভিতরে নাই। সাহাবায়ে কেরামের কথা কোরআনের মাঝে আছে, কিন্তু তাদের নাম নাই। আমার ভাইরা, সাহাবায়ে কেরাম এক একজন এক একটা গুণের অধিকারী ছিলেন। তন্মধ্যে একজন সাহাবী যার নাম হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, যার জবানের তেলাওয়াত অনেক বেশি সুন্দর ছিল। আল্লাহর নবী একদিন বলেন, এ উবাই, তুমি আমাকে একটু কোরআন শরীফ তেলাওয়াত করে শোনাও। হযরত উবাই ইবনে কাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, যার উপরে আল্লাহ তাআলার কালাম কোরআন শরীফ নাজিল হয়েছে, ওই নবীর সামনে আমি কেমনে কোরআনে কারীমের তেলাওয়াত করে শোনাবো? উবাই ইবনে কাব অক্ষমতা প্রকাশ করলেন, অপারগতা প্রকাশ করলেন। এভাবে আল্লাহর নবী একবার, দুবার, তিনবার বলার পরে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উবাই ইবনে কাব রে, মহান আল্লাহ বলেছেন তোমার জবানের তেলাওয়াত শোনার জন্যে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু আনন্দে আত্মহারা হয়ে গেলেন। আর তিনি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী,
আমার মতো সাধারণ একজন মানুষের নাম যে আল্লাহ তাআলা নিয়েছেন, আমার জীবন ধন্য হয়ে গিয়েছে। কিন্তু তার নামও কোরআনের আয়াতের ভেতরে নাই। রাসূলের একজন সাহাবী ছিলেন যার নাম হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বলেন, হে জাবের, তোমার এমন 4টা নেক আমল আছে যা আল্লাহ তাআলা অনেক বেশি পছন্দ করেন। নবীজিকে সাহাবী জাবের ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি তো আমার এই আমলের কথা দুনিয়ার কারো সামনে প্রকাশ করি নাই। আপনি কেমনে জানেন আমার যে 4টা এমন গোপন ভালো ভালো আমল আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাবের রে, মহান আল্লাহ তাআলা তোমার গুণের কথা আমি রাসূলের কাছে জানায়া দিলেন। কিন্তু উনার নাম কোরআনের আয়াতের ভিতরে নাই। কিন্তু লোকমান হাকিম তিনি কে? যার নামে আল্লাহ তাআলা কোরআনের মাঝে আয়াত পর্যন্ত নাজিল করে দিলেন। স্বয়ং ওনার নামে নামে সূরা লোকমান আল্লাহ তাআলা নাজিল করে জানা দিলেন। এত দাম কেন ছিল? অথচ লোকটা ছিল কালো। হাফসি তার মতো কালো হয় না, অথচ লোকটা ছিল কৃতদাস গোলাম। জমিনের মাঝে তিনি বকরি চড়াইতেন, কোনো দাম নাই, কোনো সম্মান নাই, কিন্তু আল্লাহর কাছে ওনার দাম এত বেশি কেন বাড়লো? এত ইলম, এত জ্ঞান, এত গুণ উনাকে আল্লাহ তাআলা কেন দান করলো? অথচ আল্লাহ তাআলা কাহারো কাছ থেকে কর্জা কইরা কোনো কথা নেওয়ার দরকার নাই। তিনি তো আহকামুল হাকিমিন, তিনি তো সমস্ত জ্ঞানের ভান্ডার, তার কাছে সমস্ত ইলম এবং জ্ঞানের ভান্ডার। এত জ্ঞান ইলমের ভান্ডার আল্লাহ তাআলার কাছে থাকার পরেও লোকমানের কথা কেন আল্লাহর কোরআনের ভেতরে জায়গা পাইছে? কারণ লোকমান হাকিম উনি উনার সন্তানকে এমন কয়েকটা উপদেশ এবং নসিহত করেছেন, পৃথিবীর কোনো বাবা যদি এই নসিহতগুলো তার সন্তানকে করে, ওই বাবা হয়ে যাবে পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। পৃথিবীর কোনো সন্তান যদি এই নসিহতগুলো শুনে এবং আমল করে, ওই সন্তান হয়ে যাবে পৃথিবীর শ্রেষ্ঠতম সন্তান। আমার ভাইরা, সন্তানকে করা নসিহতগুলো আল্লাহর কাছে এত পছন্দ হয়ে গিয়েছে, যার কারণে আল্লাহ তাআলা কোরআনের আয়াত বানাইয়া বিশ্ব নবীর কাছে আল্লাহ তাআলা ওনার নামে সূরা নাজিল করে জানায়া দিলে। ওনার জবানের কথা এত লোভ, সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কোনো কথা তো আল্লাহ কারোর কাছ থেকে ধার কর্জা ঋণ করে নেওয়ার দরকার নাই। কি বলেন, ঠিক না বেটি? ওনার কাছে তো কথার এমনি ভান্ডারের অভাব নাই। কিন্তু লোকমান হাকিমের কথা কেন নিলেন? এর জবাব হইল, তার কথাটার আল্লাহর কাছে পছন্দ হয়েছে। পৃথিবীর ইতিহাসে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত বাবাদের জন্য এটা একটা উপদেশ, এটা একটা শিক্ষা, এটা একটা সবক। তোমরাও যদি তোমাদের সন্তানদেরকে, তোমাদের আওলাদদেরকে এই নসিহতগুলো করতে পারো, তোমরাও পৃথিবীর শ্রেষ্ঠ আব্বা হইবা। লোকমানের মতো তোমাদের দামও বেড়ে যাবে। কারণ লোকমান কোনো নবী না, লোকমান ছিলেন আল্লাহর একজন ওলি, বুজুর্গ মানুষ। পৃথিবীর ইতিহাসে নবীদের দরজা বন্ধ হয়ে গেল, ওলি আউলিয়ার দরজা বন্ধ হয় না। কথা বুঝেন কিনা আল্লাহই জানে। কোন সন্তান যদি এগুলো মানে, সন্তানও দামি হয়ে যায়। লুকমান হাকিমকে আল্লাহ তাআলা বলে, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহ ومن كفر فإن الله غني حميد। মুসলমান ভাইরা আমার, রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ।
নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা লুকমান হাকিমকে হিকমত তথা প্রজ্ঞা আমি আল্লাহ তাআলা দান করলাম, হিকমত দিলাম, জ্ঞান দিলাম। লুকমানকে বুদ্ধ উপলব্ধি দান করলাম, লুকমান হাকিমকে আমি আল্লাহ প্রজ্ঞা দান করিলাম। কেমন লুকমান হাকিম? আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, লুকমানকে আমি আল্লাহ হিকমত দান করলাম। হিকমত শব্দের এক অর্থ হইল সঠিক ইলম, সঠিক জ্ঞান। যে জ্ঞান আখিরাতের দিকে ধাবিত হয়, এমন ইলম আল্লাহ তাআলা হাকিম লুকমানকে এমন জ্ঞান দান করলেন। তাফসীরের কিতাবের মাঝে দুইটা ব্যাখ্যা আমি দেখেছি, লুকমানকে কেমন হিকমত আল্লাহ তাআলা দান করলেন। এক নম্বর হইল লুকমান হাকিমকে সঠিক ইলম জ্ঞান আল্লাহ তাআলা দান করছেন। দুই নম্বরে এমন ইলম দিয়েছেন যে ইলমের মাধ্যমে লুকমানকে আমলদার আল্লাহ বানাইছেন। এলেমও দিছে, এলেম অনুযায়ী আমল করা, এই দুইটা জিনিস বড় দামি। কারণ এলিম আছে, আমল নাই, এই এলেম আলেমের কোনো দাম নাই। ঠিক না বেটি? জুড়ে বলেন। জানে লোকটা অনেক অনেক জ্ঞান আছে, কিন্তু তার ভিতরে মনুষ্যত্ব নাই, তাহলে এর দাম আছে না? কথা বলেন না, কোনো দাম আছে না? আল্লাহ তাআলা বলেন, লুকমানকে আমি আল্লাহ তাআলা হিকমত দান করলাম। কেননা আনিশকুর লিল্লাহ, আমার শুকরিয়া আদায় করো। ইলিম যে দান করছি, এই ইলিমের মালিক দুনিয়ার কেউ না, ইলিমের মালিক আল্লাহ, হিকমতের মালিক আল্লাহ। এই জ্ঞানের কারণে আমি আল্লাহর শুকরিয়া আদায় করা। ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, কেউ যদি শুকর আদায় করে, কৃতজ্ঞতা জ্ঞাপন করে, সে যেন নিজেরই উপকার করলো। কারণ সবাই যদি আল্লাহর কৃতজ্ঞতা বলা বন্ধ করে দেয়, আল্লাহর কোনো লস হবে না। তামাম পৃথিবীর সবাই যদি আল্লাহর ইবাদত করে, আল্লাহর সম্মান মর্যাদা একটু বাড়বে না। সবাই যদিও আল্লাহ তাআলার ইবাদত এবং বন্দেগী ছেড়ে দেয়, আল্লাহর কোনো সমস্যা হবে না। কারণ আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, কেউ যদি শুকর আদায় করে, সে যেন নিজেরই উপকার করে। শুকর যদি আদায় করো, ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, কেউ যদি না শুকর আদায় করে, না ফরমানি করে, জেনে নাও আল্লাহ তাআলা অভাব মুক্ত, আল্লাহর কোনো অভাব নাই, এবং আল্লাহ হলেন প্রশংসিত আল্লাহ। ওমান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, আল্লাহ তাআলা অভাব মুক্ত, রব্বুল আলামিন প্রশংসিত। সবচাইতে প্রশংসা কার করা হয় বলেন তো দেখি? আল্লাহর প্রশংসা করা হয়। নামাজে দাঁড়াইলো আমরা প্রশংসিত হয়, প্রশংসা করি কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি রব্বুল আলামিন, তামাম পৃথিবী বিশ্বের প্রতিপালক যিনি, তার জন্য সমস্ত প্রশংসা। তিনি অতিশয় দয়াময়, তিনি হলেন আমাদের আল্লাহ, তার জন্য সমস্ত প্রশংসা। যিনি হিসাব দিবসের মালিক, তার জন্য সব রকম প্রশংসা। বলেন সুবহানাল্লাহ। লুকমান হাকিমকে আল্লাহ তাআলা ইলম দান করছে। উনি একদিন দ্বিপ্রহরে ঘুমন্ত হালতে ওনাকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখালেন, লুকমান, তোমাকে আল্লাহ পাক জ্ঞান দান করছেন। লুকমানকে আল্লাহ তাআলা বলছেন, তুমি নবুয়ত নিবা? তুমি কি নবী হইতে চাও, নাকি তুমি ইলমওয়ালা হতে চাও? লুকমান হাকিম নবুয়ত থেকে লুকমান হাকিম ইলম জ্ঞানের ভান্ডারটা আল্লাহর কাছে পছন্দ করছে। সুবহানাল্লাহ। উনি বাদশাহীও চায় নাই, ইলম চাইছে, জ্ঞান চাইছে, হিকমত চাইছে। কারণ হিকমত, আল্লাহ যারা হিকমত দান করছে, কোরআনে দেখেন আল্লাহ কি বলে, কথা অনেক দামি, খেয়াল করেন।
ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا আল্লাহ রাব্বুল আলামিন বলেন ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا যাকে আল্লাহ তাআলা কুরআনের ইলম দান করছে, যাকে আল্লাহ তাআলা আলেম বানাইছে, কুরআন ওয়ালা যাকে আল্লাহ তাআলা বানাইছেন, আল্লাহ তাআলা বলেন ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, তাকে অনেক বেশি কল্যাণ আল্লাহ তাআলা দান করছেন। আলেম উলামাদেরকে, হাফেজ কোরআনকে আল্লাহ তাআলা অনেক বেশি কল্যাণ দিছে। কিন্তু যাকে দুনিয়া দিয়েছে, আমার ভাইরা খেয়াল করে শুনেন, আল্লাহ তাআলা বলেন উল মাতাউদ দুনিয়া কলিল। আল্লাহ তাআলা বলেন যাকে দুনিয়া দিলাম, যাকে অট্টালিকার মালিক বানাইলাম, অনেক জমির মালিক যাকে বানাইলাম, অনেকগুলো বিল্ডিং ইমারতের মালিক যারা বানাইলাম, তারে মাত্র সামান্য দান করলাম, সামান্য দিলাম। কারণ দুনিয়াটা আমার নবী বলে বেঈমানদের জন্য জান্নাত। দুনিয়া বেশি পাইলে বেডাগিরির কিছু নাই, দুনিয়া বেশি পাইলে বিল্ডিং বেশি হইলে, ঘর দরজা সুন্দর হইলে, এটা কোনো বাহাদুরির কিচ্ছু না। কারণ আল্লাহ তাআলা বলে দুনিয়া যাকে দিলাম তাকে সামান্য দিলাম, সামান্য দিলাম। আর ইলিম জ্ঞান কোরআনের হাফেজ যারে বানাইলাম, তাকে আমি আল্লাহ দুনিয়া আখিরাতের সব রকম কল্যাণ দান করিলাম। এলেম যারে দিছে আল্লাহ, কোরআন যে পড়তে পারে, আল্লাহরে যে ডাকতে পারে, হাফেজ আলেম ইমাম হাফেজ আলেমের দাম কম না বেশি? আপনারা আসতে কোন কেন? ইমামরে মন আপনারা দাম দেন না। ইমামরে আপনারা না দাম দিলেও আল্লাহর কাছে দাম আসেনি। জোরে বলেন না, আছে না নাই? ইমামের দাম আছে, কারণ তার কাছে সমস্ত মুসল্লিদের জিম্মাদারি। যাকে তাকে কিছু বলা যায়, কিন্তু আলেমকে কিছু বললে নবীর গায়ে লেগে যায়। কথা বলেন না কেন? গায়ে লাগতেছে নাকি? কারণ সে আপনার সারা জীবন ৬০-৭০ বছরে সূরা ফাতিহার হাটা পর্যন্ত শুদ্ধ হয় না, আপনি আলেমের বিরুদ্ধে বদনাম করেন, দিলটা কাঁপে না? কি বলেন? কথা বলেন না কেন? আপনার জবানে সূরা ফাতিহার ৭টা আয়াত ইমামের মতো হয় না, আপনি গেছে আসলে ইমামের বদনাম করেন। এটা কি হয় ভাই? বলে আল্লাহর কোরআন সিনা যিনি ঘুমাইলো কোরআনের হাফেজ, আল্লাহু আকবার বলেন না? কারণ কোরআনের হাফেজরা কোনোদিন সাবেক হয় না। মেম্বার সাবেক হয়, চেয়ারম্যান সাবেক হয়, মন্ত্রী এমপি এরা সাবেক হয়, কিন্তু কোরআনের হাফেজ শুনছেন জীবনে সাবেক হাফেজ মরে গেলে গো হাফেজ অমুক, আমি হাফেজ, আমি আলেম, আমি মুফতি, আলহামদুলিল্লাহ। কিন্তু কেউ কইবনি যে সাবেক আলেম। আলেম ওলামা সাবেক না, এটা মরলেও কোরআন সিনাত লইয়া মরবে, ঘুমাইলেও কোরআন সিনার মধ্যে আছে। আপনার আমার মাঝে কি আছে? আল্লাহ পাক বলেন যারে দুনিয়া দিলাম, কারণ রাসূল বলেন দুনিয়া মরা জানোয়ারের মতো। বলেন দুনিয়া, কথা বলেন না কেন? দুনিয়া একটা মরা জানোয়ারের মতো। দুনিয়া পায়া অনেক বড় বাহাদুরি করো না দুনিয়া, কারণ দুনিয়ার দাম আল্লাহর কাছে একটা মাসির পরিমাণও নাই। মাসির যে দামটা, এটাও আমার আল্লাহ বলেন আমার কাছে নাই। কারণ যদি দুনিয়া আমার কাছে দাম থাকতোই, দুনিয়ার গুরুত্ব যদি আল্লাহর কাছে থাকতোই, শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ কোনো বেঈমান আল্লাহরে ডাকে না, এমন কাউরে আল্লাহ এক লোকমা খাবারও খাওয়াইতো না। বরংস দেখা যায় দুনিয়ার দাম যেহেতু আল্লাহর কাছে নাই, এই কারণে বেঈমান কাফেররা আরো বেশি শান্তি আছে। আল্লাহ জানে বুঝাইতে পারতেছে। মুসলমানদের চেয়ে বেঈমান কাফেরদের অট্টালিকা, জ্ঞান, বুদ্ধি, গাড়ি বাড়ি, স্বর্ণ, চেহারা, জুতা থেকে নিয়ে মাথা পর্যন্ত মুসলমানদের চেয়ে বেঈমানরা বেশি না কম? অনেক বেশি। কারণ দুনিয়ার দাম তো আল্লাহর কাছে নাই। কিন্তু ইলম, জ্ঞান, ভান্ডার, প্রজ্ঞা, হিকমত যাকে আল্লাহ তাআলা দিবেন, তারে আল্লাহ পাক বলেন অভূতপূর্ণ অনেক বেশি কল্যাণ দান করছি। হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু আল্লাহর নবী বলেন উম্মত যাকে আল্লাহ তাআলা পছন্দ করেন, যাকে আল্লাহ তাআলা ভালোবাসেন, তাকে আল্লাহ দ্বীনের ইলম দান করেন।
ওয়ামাই ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। হিকমত, জ্ঞান, ইলম, কোরআন যাকে আল্লাহ তাআলা দান করেছেন তাকে আল্লাহ অনেক বেশি কল্যাণ দান করেছেন। এই কল্যাণ লুকমান হাকিমকে আল্লাহ তাআলা দান করেছেন। অথচ খেয়াল করেন, লুকমান কোনো বড় আলেম না, লুকমান কোনো সুন্দর মানুষ নয়, লুকমান কোনো দামি টাকাওয়ালা না। লুকমান হাকিমকে এত বেশি ইলম দান করেছেন, বহু দূর থেকে মানুষগুলো লুকমানের নসিহত শোনার জন্য আগমন করত। তাফসীরের কিতাবের মাঝে লেখা হয়, লুকমান হাকিম একদিন বিশাল বড় বনি ইসরায়েলের সমাবেশের মাঝে তিনি ওয়াজ নসিহত করতেছিলেন। খেয়াল করেন, এত কোটি কোটি মানুষের সামনে লুকমান হাকিম, কালো মানুষ, বকরির রাখাল হযরত লুকমান, এত বড় বড় জ্ঞানী গুণী মানুষের সামনে একদিন নসিহত আরম্ভ করলেন। তোর মধ্যে পিছন থেকে একজন লোক এসে বলল, লুকমান, তুমি কি সেই লুকমান নাকি যাকে আমি দেখতাম আমার সঙ্গে বকরির রাখালি করতাম? তুমি কি সেই লুকমান নাকি? তুমি কি সেই লুকমান নাকি তুমি যে সারাদিন আমার সাথে প্রচন্ড রৌদ্রের মধ্যে বকরি রাখালি করতা? বকরিকে তুমি সারাদিন পানি খাওয়াইতা, ঘাস খাওয়াইতা। তুমি কি সেই লুকমান নাকি? আমার ডর হয়, আমার ভয় হয়। তুমি কি সেই লুকমান নাকি? দেখতে তো ওই লুকমানের মতোই দেখা যায়। লুকমান হাকিম বলে, হা হা, আমি সেই লুকমান, যে লুকমানকে আল্লাহ এত সম্মান দিয়েছে। আমার ওয়াজ নসিহত শোনার জন্য মানুষ চাতক মাতের পাখির মতো বসে থাকে। লুকমান হাকিমকে তার এই বন্ধু জিজ্ঞাসা করে, লুকমান, আমার সাথে তুমি বকরি চড়াইতা, অথচ আমি এখনো বকরি চড়াই। তুমি এত সম্মান মর্যাদায় পৌঁছলা কিভাবে? এত মর্যাদা, এত সম্মান তোমার কেমনে বেড়ে গেল? বড় বড় জ্ঞানী গুণী মানুষরা তোমার কথা শুনতে চাতক পাখির মতো বসে আছে। লুকমান হাকিম ডাক দেয়া বলে, ও আমার ভাই, তুমিও যদি আমার মতো সম্মান এবং মর্যাদার মালিক হতে চাও, কয়েকটা গুণ তোমার মাঝে অর্জন করা লাগবে। এক নম্বর, তুমি তোমার দৃষ্টির হেফাজত করো, তুমি তোমার চোখের হেফাজত করো। কারণ নজরের হেফাজত ঈমানের হেফাজত। সবাই বলে, নজরের হেফাজত ঈমানের হেফাজত, দৃষ্টির হেফাজত ঈমানের হেফাজত। যেই যুবকের নজরের হেফাজত নাই, যেই যুবকের চোখের হেফাজত নাই, তার কোনো নামাজ কাজে লাগবে না। যেই বুড়া যার নজরের হেফাজত নাই, তার কোনো আমলের দাম নাই। যেই পুরুষ, যেই নারী, যেই যুবক, যেই যুবতী নজরের হেফাজত নাই, বেগানা নারী থেকে চোখকে ফিরাতে পারে না, সে কখনো নামাজের স্বাদ পাবে না, সে কখনো আযান ইকামত কোরআন তেলাওয়াতের সওয়াব পাবে না। কারণ আল্লাহ তাআলা সূরা নূরের মাঝে জানা দিলেন, সূরা নূর অত্যন্ত দামি আয়াত। আল্লাহ তাআলা বলেন, উল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ তাআলা আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনি জানা দেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। হে নবী, আপনার উম্মতের পুরুষদেরকে জানা দেন, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে, যাতায় সাতায় যেন চোখ না বোলায়, বেগানা নারীর দিকে যেন না চাই। আল্লাহ তাআলা মহিলাদেরকেও জানা দিলেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না। হে নবী, আপনার উম্মতের নারীদেরকেও জানা দেন, মহিলা যুবতী মেয়েদেরকেও জানা দেন, তারা যেন তাদের চোখের হেফাজত করে, বেগানা পুরুষের দিকে যেন তারা না চায়। পুরুষদেরকেও বলছে, তোমরা তোমাদের নজরের হেফাজত করো। মহিলাদেরকেও বলেছে, তোমরাও পরপুরুষকে দেখার ক্ষেত্রে তোমাদের নজরের হেফাজত করো। কারণ নজরের হেফাজত ঈমানের হেফাজত। নজর যার ভালো, তার আমল ভালো। নজর ভালো না, আলেম হইল তার দাম নাই। নজর ভালো না, হাজী হইল তার দাম নাই। চোখ ভালো না, সে যদি সমাজের বড় দিনদার মুত্তাকি হয়, তার দাম নাই সমাজের মাঝে। লুকমান হাকিম বলে, আমিও রাখাল ছিলাম, তুমিও যদি এই সম্মানের অধিকারী হইবার চাও,
কয়েকটা গুণে তুমি গুণান্বিত হয়ে যাও। 1 নম্বর, তুমি তোমার নজরকে সামলাও, নজর যেখানে সেখানে দিবা না, যার তার সম্পদের প্রতি নজর দিবা না। নজরের হেফাজতের কারণে আমি এত উচ্চ মর্যাদায় পৌঁছে গেলাম। 2 নম্বর, খেয়াল করেন লুকমান হাকিম এত মর্যাদা কেমনে পাইল? যার নামে সূরা আল্লাহ নাজিল করতে হইল। আমার ভাইরা, লুকমান হাকিম বলেন, ও আমার বন্ধু, তুমিও যদি আমার মতো সম্মান এবং মর্যাদার অধিকারী হইতে যাও, 2 নম্বর, তুমি তোমার জবানের হেফাজত করবা। জবানটাকে অহেতুক কাজে লাগাইবা না, জবানটাকে জিকিরওয়ালা জবান বানাইয়া নাও। জবান দ্বারা কাউরে গালি দিবা না, জবান দ্বারা কাহার গীবত করবা না। দরকার নাই, কোনো কথা বলার কোনো প্রয়োজন নাই। যখন দরকার হবে তখন বলবা, কথা শুনবা বেশি, বলবা কম। সুবহানাল্লাহ বলেন। কারণ কোরআনের আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আর একটু মহব্বতে বলেন আল্লাহর নাম জোরে বলা সুন্নাত। সবাই বলেন আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়া শক্তি নিয়ে আল্লাহু আকবার। ভাইরা আমার, কথা বুঝতেছেন তো ইনশাআল্লাহ? লোকমান হাকিম ওনার রাখালের সাথীদের ডাক দেয়া বলে, ও ভাই, তুমিও যদি সম্মান এবং মর্যাদা পৌঁছতে যাও, আমার মতো তুমি 2 নম্বর একটা কাজ করবা। তুমি তোমার মুখে হেফাজত করবা, জবানটাকে হেফাজত করবা। কারণ এই জবানের এত দাম, জবানটা তীরের চেয়েও বড় দামি। কারণ তীরের আঘাত, বেতের আঘাত চিকিৎসা করলে শুকাইয়া যায়, ভালো হয়ে যায়। আর মানুষের জবান এত পাওয়ার, জবান দ্বারা কাউকে কোনো কষ্ট দিলে এটা কোনোদিন চিকিৎসার মাধ্যমে ভালো হয় না। তীর দিয়ে আঘাত করলে, চাবুক দিয়া, ফাজুল দিয়া বাইরিলে এটা একবার না একবার ভালো হয়ে যাবে। আর যদি মানুষকে কথার আঘাত দেওয়া হয়, এই কথার আঘাত কোনোদিন সরে না। কথা ঠিক না বেটি? আমারে মাইরা লাতুই, কিন্তু মুখ দিয়ে আঘাত দিস না। অনেকে এটা বরদাস্ত করতে পারে না, আত্মমর্যাদা লেগে যায়। লোকমান হাকিম বলেন, তুমিও যদি আমার মতো মর্যাদা সম্পন্ন আল্লাহর কাছে হইতে চাও, তুমি তোমার জবানটাকে কন্ট্রোল করো। কারণ যার যে নারীর মুখ বালানা, যেই পুরুষের মুখ বালানা, সমাজে এটার কোনো অস্তিত্ব, দাম থাকে না, সম্মান কমে। মুখের কারণে অনেক মেয়ের তালাক হয়। মুখের কারণে, শুধু জবানের কারণে সারাটা দিন 24 ঘন্টা অনেকে নামাজ পড়েও নামাজের আমল নামা জিরো। কথা বুঝাইতে পারতেছে? নামাজ পড়েই নামাজটা পড়তে দেরি, টিভির মধ্যে ডাহাইতের মতো চাইতে দেরি না। অনেকে মন মুরব্বী আছে না, আপনাদের কি উফরে পড়তেছে ওয়াজ? আমরা তো বাংলাদেশের প্রতিদিনই তো বিভিন্ন জেলায় যাই। মোটামুটি অল বাংলাদেশ একটা সপ্তাহ ঘুরলে 1/3 ঘোরা হয়ে যায়। কালকে রংপুর থেকে আইলাম, আবার পাবনা যাবো আজকেই, আগামীকাল 11 তারিখ না? তাহলে বলেন কত কিলোমিটার প্রত্যেক দিন, প্রতি সপ্তাহে কত ঘোরা হয়। আমাদের দৈনন্দিন যেটা নজরে পড়ে, অনেক টুফিওয়ালা মুরব্বী লোক টিভির মধ্যে চায়া টিভি ল্যাংটা বিড়ির ছবি দেখে। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন। আমাদের মুরব্বীদের কারণে অনেকে গাগ হবেন না, অনেক মুরব্বীর কারণে সমাজ নষ্ট। কথা ঠিক না? ও ঠিক। মুরব্বীরা মাফ করবেন, যে আপনাদের কইবেন যে আমরা দিকে মনে কথা। আল্লাহ মাফ করুক, আমারে মাফ করুক, কষ্ট দেওয়ার জন্য না। তাহলে দেখেন, জবানের কারণে অনেক আমল বরবাদ হয়ে যায়। নামাজ পড়ছে যার পিছনে, বিশ্বাস করবেন, যার পিছনে নামাজ পড়ছে এর বিরুদ্ধে গিয়ে ফাঁস করলো। কথা কি বানায় কইছি নাকি? আপনারা যদি ভুল হয় আমি তো কানে ধরুন মিডিয়ার সামনে। নামাজ যার পিছনে 5 ওয়াক্ত পড়ে, মাঝে মধ্যে এর সাথে আড্ডাও দেয়, ভালোবাসে, অথচ এই ইমামের মোনাজাতে থাকে তার মার জন্য, বাবার জন্য, 14 গোষ্ঠীর জন্য দোয়া, আর ইমাম রে শাস্ত্র লেগিয়া দেয় বাস। ঠিক না? ও ঠিক। ইমাম সাহেব এমন একটা জিনিস আজীব, যে বেটা মইরা গেলে বাড়ির থেকে দূরে আয়ে
অসুস্থ হইলে সবার সামনে দোয়া চাই, আব্দুর রহমান চাচা অসুস্থ, আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। কথা ঠিক না? ঠিক বলে। ইমাম সাহেব সব সময় মুসল্লির জন্য দোয়া করে, নেক হায়াতের দোয়া, মরলে তার জন্য মাগফিরাতের দোয়া করে। আর এই ইমামের পিছনে অল্প কিছু সংখ্যক লোক সব সময় শত্রুর মতো, একবারে যুগের মতো লেগে থাকে। আছে না নাই? কি বলেন? আচ্ছা বলেন, লাগে থাকা উচিত নাকি তারে মহাব্বত করা উচিত? সেও তো মানুষ, ভুল ভ্রান্তি সবারই তো হবে, আপনার যেমন হয়। মানুষ হিসাবে মানুষের অভ্যাস হইল ইনসান বমানা নিসিয়ান। নিসিয়ান শব্দের অর্থ হইল ভুলে যাওয়া। মানুষের অর্থই ইনসান, এটা বলবেই, মানুষের ভুল হবে, এটা ভুল দিয়ে আল্লাহ বানাইছে। যাই হোক, লুকমান হাকিম তার ওই রাখাল বন্ধুকে বলে, তুমিও যদি আমার মতো সম্মানের মর্যাদার অধিকারী হতে চাও, কারণ নবীর দরজা বন্ধ, ওলির দরজা তো খোলা, তুমি যদি আমার মতো সম্মানিত হতে চাও, তুমি তোমার মুখটারে কন্ট্রোল করো। কারণ মুখের কারণে অনেক মানুষ সেকেন্ডে বেঈমান হয়, আবার মুখের কারণে 1000 বছরের বেঈমান একবার 5 সেকেন্ডের কলিমা পড়ে জান্নাতের মালিক হয়। লোকমান হাকিম বলেন, হে আমার বন্ধু, তুমিও যদি আমার মতো সম্মান আর মর্যাদার অধিকারী হইবার চাও, তুমি তোমার জবানটাকে ঈমানওয়ালা জবান বানাইয়া নাও। জবান দ্বারা পারলেও কাউকে গালি দিবা না, জবান দ্বারা গীবত করবা না, কাহার উপর নিন্দা শিকায়ত করবা না। এই জবানটারে জিকিরওয়ালা জবান বানাইয়া নাও, কারণ আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। ঈমানদার তো তাকে বলা হয় যে ব্যক্তির জবান, যে ব্যক্তির হাত, যে ব্যক্তির মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে অহেতুক অনর্থক অকারণে বেহুদা ফালতু কর্ম থেকে বাঁচায় রাখবে। লোকমান হাকিম বলে, হে আমার বন্ধু, তুমি যদি মর্যাদা সম্পন্ন হইবার চাও, 1 নম্বর তোমার নজরের হেফাজত করা, 1 নম্বর তোমার চোখের হেফাজত করা, 2 নম্বর তুমি তোমার জবানের হেফাজত করা। জবানটারে বেহুদা কাজে লাগাইবা না। এই জবান দ্বারা যদি একবার আল্লাহরে ডাক দাও, আল্লাহ, একবার যদি তুমি বলো সুবহানাল্লাহ, একবার যদি বলো আলহামদুলিল্লাহ, আমার নবী বলেন আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। আলহামদুলিল্লাহ বলার দ্বারা মিজানের পাল্লা নেকি দ্বারা আল্লাহ তাআলা ভরে দিবে। এই বান্দা যদি, কোন বান্দা যদি একবার কালিমায়ে তাইয়্যিবা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা যদি কেউ একবার পড়ে ইখলাসের সাথে পড়ার বরকতে আল্লাহ তাআলা 1000 বছরের বেঈমান হইলো এই কালিমা জবানটা দ্বারা যেহেতু পড়েছে, আল্লাহ তাআলা তার পেছনের গুনাহগুলো মাফ করে দিবে। লোকমান হাকিম বলেন, তুমি তোমার জবানটার কন্ট্রোল করে নাও। 3 নম্বর লোকমান হাকিম বলে, তুমিও যদি আমার মতো সম্মান মর্যাদার অধিকারী হতে চাও, তুমি তোমার শরমগাহের হেফাজত করো, লজ্জাস্থানের হেফাজত করো। লজ্জাস্থান অকারণে কোনো জায়গায় ব্যবহার করবে না। শরমগাহ, লজ্জাস্থান, তোমার যৌনাঙ্গের হেফাজত করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রসঙ্গে একটা হাদিস বলেন, চমৎকার হাদিস, খেয়াল করেন। আমার নবীজি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لما بين لحييه وما بين رجليه أضمن له الجنة। আমার নবী বলেন, উম্মত আমার, তোমরা যদি তোমাদের জবানের হেফাজত, 1 নম্বর তোমরা তোমাদের জবানের হেফাজতকারী যদি হয়ে যাও, 2 নম্বর তোমরা যদি তোমাদের লজ্জাস্থানের হেফাজতকারী নিজেরা হয়ে যাও, জবান দ্বারা যদি কেউ গালি না দাও, জবান দ্বারা যদি কাউকে কথার দ্বারা আঘাত না দাও, এই জবানটাকে অনর্থক কাজে লাগাইবা না। এই কথা যদি তুমি দিতে পারো, আর যদি তুমি তোমার লজ্জাস্থানটাকে হেফাজত করতে পারো, জবানের হেফাজত, যৌনাঙ্গের হেফাজত, এই 2 অঙ্গের হেফাজতকারী তুমি হয়ে যাও। কারণ জবানটা আল্লাহ তোমারে দিছে, এটা তুমি রক্ষা করণ লাগবো, ঠিক না বেঠিক? জবানটা তোমার
এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত এবং আমানত। এই জবান যেহেতু তোমারে দিছে, এই জবানের হেফাজত তোমাকেই করা লাগবে। 2 নম্বর, তোমার যৌনাঙ্গের হেফাজতকারী যদি তুমি হয়ে যাও, জিম্মাদার হয়ে যাও, আমি রাসূল কথা দিলাম জবানের হেফাজত এবং যৌনাঙ্গের হেফাজত, দুটি জিনিসের হেফাজতের বরকতে আমি রাসূল তোমাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মাদার নিয়ে নিলাম। জবানের হেফাজতের জিম্মাদার তুমি হয়ে যাও, যৌনাঙ্গের হেফাজতের জিম্মাদার তুমি হয়ে যাও। আমি রাসূল ওয়াদা দিলাম আযমান লাহুল জান্নাহ, তোমাকে তোমাদের মতো উম্মতের নারী পুরুষ যুবক যুবতী বুড়া বুড়ি সকলকে জান্নাতে নেওয়ার জিম্মাদার আমি কথা দিলাম। কিভাবে জান্নাতি নিব এটা আমি নবী বুঝবো। শর্ত হইল 2টা, জবানের হেফাজত। ভাই বলেন ইনশাআল্লাহ হেফাজত করব, বলেন ইনশাআল্লাহ হেফাজত করব। জবানের হেফাজতের দ্বারা মানুষ ওলি হয়ে যায়। আরে ভাই জিকির বেশি লাগে না, জবানটারে যদি গালাগালি থেকে বাঁচাইতে পারে, জবানটাকে যদি আরেকজনের ক্ষতি থেকে বাঁচাইতে পারে, আরেকজনের দুশ্চর্চা থেকে বাঁচাতে পারে। আর যৌনাঙ্গের হেফাজত, রাসূল বলেন মাইয়াযমান লিমা বাইনা লাহইয়াইহি, জিহ্বার হেফাজত মানে মুখের হেফাজত, জিহ্বার নিচের জায়গা যেটা দ্বারা মানুষ কথা বলে, এবং যৌনাঙ্গের হেফাজত, লজ্জাস্থানের হেফাজত, শরম গায়ের হেফাজত, এই দুটি আমল করতে পারলে আমি রাসূল জানায়া দিলাম তোমাদের 2টা জিনিস যদি ঠিক থাকে, আমি আল্লাহর রাসূল জানায়া দিলাম তোমাদেরকে জান্নাতে নেওয়া কিভাবে নেব এটা আমার রাসূলের দায়িত্ব। আল্লাহু আকবার বলেন না। লোকমান হাকিম বলেন, তুমি যদি আমার মতো সম্মানিত হতে যাও গুণ লাগবে 10টা। 1 নম্বর নজরের হেফাজত, 2 নম্বর জবানের হেফাজত, মুখের হেফাজত, 3 নম্বর শরমগাহের হেফাজত, 4 নম্বর মেহমানদারির গুণ। আমার ভাইরা, এই কারণে আসুন এদিকে আর লম্বা করছি না। লোকমান হাকিমের এত মর্যাদা কেন বেড়ে গেল আমার ভাই? অথচ তিনি নবী নয়, অথচ তিনি আল্লাহর গোলাম, অথচ তিনি কৃতদাস, অথচ তিনি ছিল কৃষ্ণ বর্ণের। এত মর্যাদা কেন বেড়েছে? উনি এত মর্যাদা সম্পন্ন হওয়ার কারণ আল্লাহ ওনার জবানের কথার এত দাম দিয়েছেন। উনি ওনার সন্তানকে কিছু নসিহত করেছেন। সূরা লোকমানের 12 নম্বর আয়াত থেকে নিয়া 19 নম্বর আয়াত, মোট প্রায় 12টা নসিহত উনি ওনার সন্তানকে করেছেন। আল্লাহ তাআলা এগুলো কোরআনের আয়াতের ভেতরে জায়গা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন عظيم ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير وإن جاهداك على أن تشرك بي ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا واتبع سبيل من أناب إلي ثم إلي مرجعكم فأنبئكم বিমা কুনতুম তা'মালুন। আমার ভাইরা, লোকমান হাকিম ওনার সন্তানকে 1 নম্বরে যেই নসিহত করেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আমার ভাইরা, तमाम পৃথিবীর কোন বান্দা যদি, কোন বান্দী যদি, কোন বাবা যদি এই নসিহত সন্তানকে করে, ওরে সন্তান আল্লাহর সাথে কাউকে শরীক করবি না। লোকমান হাকিম বলে, সন্তান আমার সাবধান সাবধান, আল্লাহর সাথে কাউরে শরীক করবা না, আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করবা না। কারণ আল্লাহর সাথে যদি অংশীদার স্থাপন করো তুমি হয়ে যাবে জালেম। আল্লাহ তাআলা বলেন,
ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ তাআলা বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক করা এটা মারাত্মক পাপ, মারাত্মক মহা অন্যায়। আসমানের নিচে জমিনের উপরে এর চাইতে বড় অপরাধ আর হতে পারে না। শিরিক করলে তুমি হয়ে গেলা জালেম। আল্লাহ তাআলা বলেন মুশরিক যারা, শিরিক যারা করবে তাদের ব্যাপারে বলেন, খেয়াল করেন, ওয়ামাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ তাআলা বলেন যারা শিরিক করবা জেনে নাও, আল্লাহ তাআলা বলেন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, মুশরিকদের জন্য আমার জান্নাত হারাম, জান্নাতে তাদের কোনো ঠিকানা নাই। আল্লাহ তাআলা বলেন ওয়া মাওয়াহুন নার, শিরিক করলে তোমার ঠিকানা জাহান্নাম। তুমি যেহেতু জালেম হয়ে গিয়েছ, আমি রব্বুল আলামিন জানা দিলাম ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। কিয়ামতের মাঠে জালেম যারা, শিরিক যারা আমার সাথে করেছ, শিরিককারীদের কোনো সাহায্যকারী নাই, তাদেরকে কোনো সাহায্য করা হবে না। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। শিরিক করলে আল্লাহ তাআলা আমল বরবাদ করে দেয়, আমলগুলো যিনি কর্তন করে দেয় তিনি হলেন আল্লাহ। শিরিক করলে আমল কোনো কাজে লাগে না, শিরিক মারাত্মক গুনাহ। লোকমান তার সন্তানকে বলে, সন্তান সাবধান, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। আল্লাহ তাআলাও বলেন লা শারীকা লা, আমার সাথে কোনো শরীক নাই। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমি আল্লাহ তাআলা ছাড়া কেউ নেই, আমি আল্লাহ তাআলা ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নাই। যিনি ছিলেন, যিনি আছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, যিনি একক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, যিনি অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যিনি সন্তান জন্ম দেয় নাই এবং তিনিও কাহার থেকে জন্মগ্রহণ করেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং আমাদের আল্লাহ যিনি কাহার সাথে সমকক্ষ নয়। লাইসা কামিথলিহি শাই, আল্লাহ তাআলার সমকক্ষ দৃষ্টান্ত আর কেউ নাই, তিনি নিজেই তার তুলনা, তিনি ছাড়া কোনো মাহবুদ নাই। লা মাহবুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নাই, কোনো গায়রুল্লাহ নাই, আল্লাহ তাআলার সাথে কোনো শরীক নাই। ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, সাবধান সাবধান, ইবাদত করো আমার আল্লাহর কথা। হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কাবাইর আল ইশরাকু বিল্লাহ ওয়া হুকুকুল ওয়ালিদাইন। আল্লাহর নবী গুনাহের বড় বড় যেই কবিরা গুনার কথা বলেছেন প্রায় 70টা, কোন হাদিসের মাঝে 10টা বলেছেন আল্লাহর নবী। সমস্ত কবিরা গুনাহ সমূহের মাঝে সবচাইতে বড় গুনাহ, সমস্ত গুনার সরদার, সমস্ত গুনার মা, আল্লাহর নবী বলেন শিরিক করা। আল কাবাইর আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর নবী বলেন শিরিক যত করবা সমস্ত গুনাহের মধ্যে বড় পাপ হইল শিরিক করা। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক করা মহা পাপ, মহা অন্যায়, এর চাইতে বড় পাপ নাই। 2 নম্বর সংক্ষেপে বলতেছি, লোকমান হাকিম ওনার সন্তানকে বলে, সন্তান মা বাবার সাথে অসৎ আচরণ করবা না, মা বাবার সঙ্গে সৎ আচরণ করবা। আল্লাহ এবং রাসূলের পরে পৃথিবীর মধ্যে তোমার কাছে সবচাইতে বড় পীর, সবচাইতে বড় বুজুর্গ তোমার মা বাবা। মা বাবা কাফের হইল, বেয়াদবি করা যাবে না। যেমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার আব্বার নাম আমরা সবাই জানি আজর, ওনার আব্বা ছিলেন অগ্নি পূজক। একটা মুহূর্তের জন্য
বাবার সঙ্গে তিনি বেয়াদবি করে নাই। যতবার বাবাকে দাওয়াত দিয়েছে সম্মানের সাথে দাওয়াত দিয়েছে। আমার ভাইয়ারা, মা এবং বাবা আল্লাহ তাআলা এমন দামি বস্তু, আল্লাহর নবী বলেন মা বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মা বাবার ছায়া তলে তোমার জান্নাত। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আমার নবী বলেন মা বাবা সন্তুষ্ট তো আল্লাহ তাআলা তোমার প্রতি সন্তুষ্ট। মা বাবা বেজার, আল্লাহ তাআলা কখন তোমার প্রতি সন্তুষ্ট হবেন না। মা বাবা বেজার হইলে আল্লাহ অটোমেটিক তোমার প্রতি বেজার হয়ে যাবে। মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। এরপরে লোকমান হাকিম যেই নসিহত করছেন, মা বাবা যদি তোমারে আল্লাহর সাথে কাউকে শরীক করতে বলে, মুশরিক হওয়ার জন্য বলে, অথবা কোন গুনাহের কাজের জন্য তোমাকে ধাবিত করলে, মা বাবার কথা শোনা যাবে না। বলেন সুবহানাল্লাহ। মা বাবার কথা এত ভালো আচরণ আবার যেন না হয়। মা খারাপটারে বলছে বেনামাজি হওয়ার জন্য, ওই সময় নামাজ তুমি পড়বা। মা বাবা যদি কোনো শিরিকের কথা বলে, আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করার কথা বলে, এটা শোনা যাবে না। তবে বিনয়ের সাথে এইগুলো থেকে বাঁচতে হবে। তখন কি মা বাবার ফিরা শুরু করবে? কথা বলেন না। আল্লাহর হুকুম না, বেঈমানি বেয়াদবি করা যাবে না। কিন্তু এমনও আবার হওয়া যাবে না, ভক্ত হইতে হইতে মা বাবার কথাই আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে। সুবহানাল্লাহ বলেন। লোকমান হাকিম বলেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখর। আরো দামি আয়াত, আরো দামি কথা। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস। পৃথিবীর মানুষরে লোকমান তার সন্তানকে বলে, কোন মানুষকে অজ্ঞতাবশত, কোন মানুষকে অহংকারের বশে তাকে তুমি অবজ্ঞা করিও না, তার সামনে গাল ফোলাইও না। কোন মানুষের চেহারা সুন্দর, কোন মানুষের চেহারা অসুন্দর, এটা মিলাই দুনিয়া। কিন্তু কোন মানুষকে তার চেহারার রং ঢং দেখার কারণে অহংকার বশে মানুষকে অবজ্ঞা করিও না। এমন হতে পারে মানুষটা দেখতে কালো, কিন্তু মাওলায়ে কারীমের কাছে তার দাম বেশি। ঠিক না বেঠিক? জোরে বলে। আল্লাহর নবী, আল্লাহর এই বান্দা বলে ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা। এখানে দুটি কথা লক্ষণীয়। উনি ওনার সন্তানকে বলে, লোকমান বলে, হে আমার বৎস, হে আমার বাসা, হে আমার পুত্র সন্তান, খেয়াল করা, কোন মানুষকে অবজ্ঞা বলে, কোন মানুষকে অহংকার বসে তাকে তুমি গালি দেবে না, তাকে তুমি অবজ্ঞা করবে না, তাকে তুমি অহংকার করবে না। এরপরে তিনি বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা। ভূপৃষ্ঠের মাঝে তুমি গর্ব বড়ে, দর্প বড়ে তুমি চলবে না, অহংকার বসে তুমি চলবে না। চেহারার গৌরব, যৌবনের গৌরব, পোশাকের গরম, টাকার গরম, বিল্ডিং এবং ক্ষমতার গরম দেখায়া জমিনের মধ্যে চলবে না। কারণ তোমার মতো বহু অহংকারী ফেরাউনের দিকে লক্ষ্য করে দেখো, তার কোনো পাত্তা নাই। অহংকারের সাথে আল্লাহ নাই, অহংকারের সাথে আখিরাত নাই, অহংকারের সাথে আল্লাহর রহমত নাই। বেয়াদব হইল আল্লাহর রহমত থেকে বঞ্চিত। মুআদ্দব যারা হবে, বিনয়ী যারা হবে, তাদের সাথেই আল্লাহর রহমত থাকবে। সুবহানাল্লাহ বলে। লোকমান হাকিম ডাক দেয়া বলে, সন্তান ওয়ালা তামশি ফিল আরদি মারহা। জমিনের মধ্যে দর্প ভরে চলবে না, ভূপৃষ্ঠের মাঝে তুমি অহংকারের মতো চলবে না, সমাজের মানুষের সাথে বেয়াদবির সাথে চলবে না। এমন কিছু শোনার সন্তান আছে যারা হুন্ডার আওয়াজ দিয়ে মানুষকে ডিস্টার্ব করে, বেয়াদবি করে। আছে না? আরো জোরে বলেন, আছে না? রাস্তাটা সিফা হয়ে গিয়া মোটরসাইকেল খারাপ করে বিস্কুট কিনে দোকান থেকে, আরেকজন অরণ দেয়, যেমন শুনি না। এমন বেয়াদব আছে না কিছু? নতুন একটু পয়সা হয়েছে, মানুষের সাথে অহংকারী করে। এই কথাটাই তো মনে হইতেছে আল্লাহ আমারই লক্ষ্য করে বলছে। ঠিক না ঠিক বলে? আহা, কথা কি শুধু লোকমানের ছেলের জন্য না, আমরার জন্য নাই? এই আয়াতগুলো আসেনি? কথা বলেন। রমজানে তারাবি হইলে এই আয়াতগুলো বাদ দেওয়ার সুযোগ আসেনি? কোরআন খতম করতে গেলে এইগুলো বাদ দেওয়ার সুযোগ আসেনি? কিয়ামত পর্যন্ত তো আয়াতগুলো থাকবে। আল্লাহ তাআলা বলে
ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। সন্তানকে লোকমানে হাকিম বলে, ওরে সন্তান, অহংকার বসে কাউকে তুমি অবজ্ঞা করবে না, অহংকার করবে না, কাউকে তুমি হেডাম দেখাবে না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনের মাঝে অহংকার করে চলো না। জমিনের বহু মানুষ আছে, বহু শক্তিশালী এমন আছে, ঘর থেকে বাহির হয়েছে কিন্তু ঘরে আসার শক্তি নাই, রাস্তার মাঝে তার স্ট্রোক করে মারা গিয়েছে। ঠিক না বেটি? জোরে বলেন। এজন্য লোকমান বলে, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, সাবধান, অহংকার বসে জমিনের মধ্যে চলবা না। কারণ আল্লাহর প্রিয় বান্দা যারা, আল্লাযীনা ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। সূরা ফুরকানে আল্লাহ তাআলা বলে, রহমানের বান্দা হলো তারা যারা জমিনের মধ্যে নম্রভাবে চলাফেরা করে, ক্ষমতা থাকার পরেও কাউকে যারা অহংকার করে না, তারা হলো রহমানের আল্লাহর আসল বান্দা। আল্লাহর এই বান্দা বলে, সন্তান অহংকার কইরা চইল না, কারণ আল্লাহ তাআলা নিজেই বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখর। নিশ্চয়ই আল্লাহ তাআলা কোন অহংকারীকে পছন্দ করেন না। অহংকার আল্লাহর চাদর, এই চাদর নিয়ে টানাটানি করবি না। আল্লাহ তাআলা অহংকারীকে পছন্দ করেন না। অহংকার করলে সাজে একমাত্র আল্লাহ। অহংকার নবী করে নাই, কোন পয়গম্বর, সাহাবায়ে কেরাম নিরহংকার ছিলেন। লোকমানে হাকিম সন্তানকে বলে, ও সন্তান, অহংকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আরো কিছু নসিহত। লোকমান বলে, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার। লোকমানে হাকিম তার সন্তানকে কত দামি নসিহত করে, সন্তান আকিমিস সালাত, নামাজ কায়েম করা, নামাজ কোনোদিন ছাড়বে না। নামাজ ছাড়া সম্মানের অধিকারী হওয়া যায় না, নামাজ ছাড়া সম্মান পাওয়া যায় না, নামাজ ছাড়া ইজ্জতের মালিক হওয়া যায় না, নামাজ ছাড়া বেহেশতেও যাওয়া যাবে না, নামাজ ছাড়া ইবাদতের কোনো দাম নাই। আকিমিস সালাতা, নামাজ কায়েম করবি সন্তান, নামাজের সাথে কোনোদিন গাফলতি করবি না, নামাজকে অবহেলা করবি না। এরপরে বলেন, ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। সব সময় সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজ থেকে মানুষকে পারলে নিষেধ করবা। এরপরে সর্বশেষ যেই নসিহত উনি করেন, আল্লাহর এই বান্দা বলেন, ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। লোকমান তার সন্তানকে বলে, ওয়াসবির আলা মা আসাবাক, সন্তান যত মুসিবত আসুক না কেন, মুসিবতের মধ্যে ধৈর্য ধারণ করবা। মুসিবত আসবে, ঘোষণা হইল আল্লাহ, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা কি কি পরীক্ষা করবেন সেগুলো জানা দিলেন। যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো, ওয়া বাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদের জন্য সুসংবাদ রেখে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই ধৈর্য যারা ধারণ করবে, ধৈর্যশীলদের সাথে আছেন আল্লাহ। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আছেন আল্লাহ। আল্লাহ আরো বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা বলেন, ধৈর্যশীল যারা হবে তাদের জন্য অপরিমিত, অসংখ্য, অগণিত হিসাব ছাড়া আমি আল্লাহ উজরত এবং প্রতিদান রেখে দিয়েছি। কি প্রতিদান? হাদিস রাসূল বলেন, আস-সাবরু সাওয়াবুহু আল জান্নাহ, সবরের প্রতিদান, ধৈর্যের প্রতিদান সরাসরি জান্নাত। বলেন, ধৈর্যের প্রতিদান সরাসরি
জবান খোলেন না একটু। ধৈর্যের প্রতিদান সরাসরি জান্নাত, as-sabru সাওয়াবুহু আল জান্নাহ। নবীজি বলেন সবর তথা ধৈর্যের সরাসরি প্রতিদান আল্লাহর তৈরি জান্নাত। এই কারণে লোকমান হাকিম ওনার সন্তানকে সূরা লোকমানের 12 থেকে নিয়ে 19 নম্বর আয়াত পর্যন্ত সন্তানকে বলেছেন কাহারোর সাথে আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, মা বাবার সাথে খারাপ আচরণ করবা না, ভালো ভালো ব্যবহার করবা, তাদেরকে তারা যদি হারাম কাজের দিকে ধাবিত করে শোনা যাবে না, তবে বেয়াদবিও করা যাবে না। এরপরে সন্তানকে বলেছেন ও সন্তান, কাউকে কাহারো চেহারা কাহারো বংশ দিয়া কাউকে অবজ্ঞা এবং গালি দেবে না। এরপরে বলেছেন যতদিন জমিনে থাকবা অহংকার করে চলবা না। বলেন ইনশাআল্লাহ। বলেন অহংকার করব না। বলেন ইনশাআল্লাহ। ওয়ালা তামশি বিল আরদি মারহা, অহংকার করে ছিল না। নামাজ পড়ো, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে নিষেধ করো। এরপরে সর্বশেষ যেই কথা বলেছেন, সন্তান কোন সময় অধৈর্য হইবা না, ধৈর্য ধারণ করবা। যত মুসিবত আসুক না কেন, জানের মুসিবত, মালের মুসিবত, সমস্ত আওলাদের মুসিবত, সমস্ত মুসিবতে ধৈর্য ধারণ করলে পাশে থাকবেন কে? আল্লাহ পাশে থাকবেন। এই জন্য লোকমান হাকিমের এই উপদেশগুলো আমাদের সন্তানদেরকেও মানা উচিত, আমাদেরকেও মানা উচিত। এটা বাবার জন্য মানা উচিত, মায়ের জন্য, যুবক যুবতী সকলের জন্য মানা উচিত। আল্লাহর সাথে কাউরে শরীক না করা, খাওয়ানেওয়ালা, বাঁচানেওয়ালা, ইজ্জত দেনেওয়ালা, মেয়ের ছেলের বিয়া করে দেওয়ার মালিক, একচ্ছত্র মালিক আল্লাহ। সন্তান, ছেলে মেয়ে, বেটে কালো দলা, গোলাম, ধনী ফকির সব কার দান? আল্লাহর দান। কারো অহংকার বশত কাউকে অবজ্ঞা করা যাবে না, অহংকার করা যাবে না। জমিনে চলবো ইনশাআল্লাহ নম্রতার সাথে। রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করুক। এইগুলো হইল আজকের আমার কোরআনের আয়াতের আলোচ্য বিষয়। আল্লাহ পাক এর মধ্যে অনেকগুলো কথা আসছে, অনেকগুলো কথা আমাদের আমলযোগ্য, অনেকগুলো কথা আমাদের বর্জনীয়। আমলযোগ্য কথাগুলোকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করার তৌফিক দান করেন। বর্জনীয় বিষয়গুলো যেমন জবানের হেফাজত, কানের হেফাজত, লজ্জাস্থানের হেফাজত, নজরের হেফাজত, আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলো মেনে চলার তৌফিক দান করুন। শুধু আপনাদেরকে না, সকলের জন্য, মা বোন যারা, ওনাদের জন্য একই কথা। আল্লাহ তাআলা আজকের মাহফিল, দিন ইসলামের বাড়ির উদ্যোগে যে বিশাল মাহফিল হয়েছে, আল্লাহ তাআলা আপনাদের এই ওসিলাই মাহফিল খুব সুন্দরভাবে পরিচালিত হয়েছে। আল্লাহ পাক যেন কিয়ামত পর্যন্ত এই দ্বীনি, এই নসিহতের ময়দান কায়েম এবং দায়াম রাখেন। সকলেই পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। দিন ইসলাম ভাইয়ের জন্য দোয়া করি, প্রবাসী আছে। এছাড়া এই এলাকার মাঝে আরো যারা প্রবাসী আছে, প্রবাসীদের জন্য এমনিই দোয়া করি, সব সময় করি, বলা লাগে না। আল্লাহ পাক যেন আমাদের প্রবাসী সন্তানগুলোকে নেক হায়াত দান করে। মহব্বতে বলেন আমিন। আমাদের যারা বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করতেছে এই এলাকার, তাদের জন্য দোয়া করি আল্লাহ পাক যেন সকল প্রতিবন্ধকতা দূর করে দিয়ে খুব ভালো একটি চাকরির ব্যবস্থা সবাইকে করার তৌফিক দান করেন। সকলের জান মাল ফল ফসলে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বরকত দান করেন। আজকের এই মাহফিল যারা আপনারা আসছেন, আপনাদের জন্য যেন এই মাহফিল নাজাতের ওসিলা হয়ে যায়। সবাই পড়েন আমিন। এখন দোয়া হয়ে যাবে।